শুরুতেই কিছু কথা বলি তোমাকে। তোমার চাওয়াটা হচ্ছে একটা অভ্যাস, হ্যাঁ এটাই বাস্তব। তোমার না পাওয়াটা হচ্ছে তোমার ভাগ্যের দোষ। তবে একটা কথা কি জানো, তুমি যদি জীবনে কিছু পেতে চাও, এর উপর এতটাও ভরসা রেখো না। আমি এই কথাটা প্রায় বলে থাকি। তুমি তোমার ভাগ্যটা তোমাকে নিজেকেই বদলাতে হবে। হ্যাঁ এটাই সত্যি, কারণ ছেড়ে যাওয়া মানুষগুলো তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এটা সবসময় মনে রাখা উচিত। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ এটাই বললাম তোমাকে। একটা ছোট্ট কথা বলি তোমাকে, একটা বাড়ি ভেঙেও কিন্তু নতুন বাড়ি তৈরি করা যায়। আমি তোমাকে এটাই বলতে চাইছি, তোমার জীবনে কষ্টগুলো ভুলেও কিন্তু নতুনভাবে জীবন শুরু করা যায়। এটা হয়তো তুমি অবিশ্বাস করবে, কিন্তু এটাই বাস্তব। এটা তোমার জানা উচিত। যারা তোমাকে ছেড়ে চলে গেছে, ওই মানুষগুলোকে আর দ্বিতীয়বার সুযোগ দিও না, কারণ বেঈমান মানুষরা আপন হওয়ার যোগ্যতা রাখে না। আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কষ্ট আছে। হয়তো কেউ বলে ফেলে, আবার কেউ বলতে পারে না। বেঈমান মানুষদেরকে কখনো মনে রাখতে নেই। বেঈমান মানুষদের অপমানের জবাব সময় বলে দেবে। ধৈর্য ধরো তুমি, তোমার খারাপ সময়টাও কিন্তু পরিবর্তন আসবে। এটা হয়তো তুমি জানো, কাউকে কষ্ট দিয়ে থাকলে ঈশ্বর কখনো তাকে ছেড়ে দেয় না। আমি তোমাকে এটাই বলবো, মন থেকে কাউকে আপন ভেবো না। হ্যাঁ এটাই বললাম তোমাকে, কারণ এই পৃথিবীর মানুষগুলো সম্পূর্ণ অন্যরকম। জীবনে সঠিক রাস্তাটা চিনতে শেখো। মনে রেখো, কখনো নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ নিজেকে যদি ছোট মনে করো, এই সমাজের মানুষগুলো তোমাকে সম্মান দেবে না। শেষে তোমাকে এটাই বলবো, হারিয়ে যাওয়া জিনিসগুলো যদি ফিরে পেতে চাও, তাহলে পরিশ্রম করো, নিজের মধ্যে পরিবর্তন আনো, নিজের পায়ের মাটিটাকে শক্ত করো। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর পারলে একটা লাইক করে দাও, তাহলে আমি ভিডিও বানাতে মোটিভেশন হব।